হাসপাতালে আসতে হয়, হাসপাতালে আসতে হবে না, ডেলিভারি এমনিতেই রাস্তায় হয়ে যাবে। আমার আমাদের পর্যন্ত আসার সময় এক যুগ বলেন বা 17 বছর বলেন, আমাদের এই রাজনীতি সংস্কার হয়নি। কক্সবাজার পৌরসভার মধ্যে কালোর দোকান লাইট হাউস রোডটি অত্যন্ত জনবহুল একটি এলাকার রোড। এখানে প্রতিনিয়ত হাজার হাজার মানুষ চলাচল করে, কিন্তু এই রোডটি সংস্কারের জন্য আমরা দীর্ঘদিন ধরে পৌর প্রশাসনকে বলে আসছি, কিন্তু তাদের কোনো উদ্যোগ আমরা দেখি নাই। এখন বর্ষা চলে আসছে, এই বর্ষার সময়ে এই রোডটি একদম অনুপযোগী হয়ে পড়েছে চলাচলে। তো আমরা সেই জন্য আজকে এখানে মানববন্ধন করতে এসেছি, যাতে দ্রুততম সময়ের মধ্যে সংস্কার করে। বৃহত্তর পাহাড়তলী যে প্রধান সড়কটি আছে সেটা চলাচলের উপযোগী না। আমরা আসছি পৌর প্রশাসক বরাবর এবং জেলা প্রশাসক বরাবর আমরা মানববন্ধন এবং স্মারকলিপি প্রদান করার জন্য। জরুরি ভিত্তিতে তারা, বড় বাজেট না হলে জরুরি ভিত্তিতে তারা আমাদেরকে মানুষ চলাচলের উপযুক্ত করে দিবে। আমরা নাগরিক হিসেবে আমাদের নাগরিক অধিকার আদায়ের জন্য, যেহেতু এখন মেয়র নেই, প্রশাসক আছে, প্রশাসক মহোদয় বরাবর আমরা স্মারকলিপি প্রদান করেছি। আমরা ওনাকে অনুরোধ করেছি যে আমাদের যে জনজীবন, সেই জনজীবন যে কষ্টসাধ্য হয়ে পড়ছে দিন দিন। আমাদের বাচ্চারা স্কুলে আসা যাওয়া করতে পারছে না, অফিসগামী যে চাকরিজীবীরা আছে তারা অফিসে যেতে পারছে না, কর্মজীবী মানুষ কর্মে যেতে পারছে না। জনজীবন দিন দিন দুর্বিষহ হয়ে পড়ছে। সেই দুর্বিষহ জীবনযাপন থেকে আমাদেরকে যাতে উদ্ধার করে, সেই জন্য আমরা অনুরোধ করেছি। উনি আমাদেরকে কথা দিয়েছেন জরুরি ভিত্তিতে অতি শীঘ্রই আমাদের রাস্তার কাজ সংস্কার করা হবে, এবং তার পাশাপাশি আমাদের যে রাস্তার পাশে যে খাল আছে সেই খালটা খনন করা হবে। পাহাড়ি এলাকাটা যাতে পাহাড়গুলো কেটে যাতে মাটিগুলো যাতে আমাদের খালটা ভর্তি না হয়, সেই জন্য আমাদেরকে অনুরোধ করেছে। আমরাও এলাকাবাসীকে আপনাদের মাধ্যমে অবগত করছি, আপনারা পাহাড় কাটবেন না। পাহাড় কাটার ফলে ছড়াগুলা নালাগুলো ভরে যায়, যার ফলে পানিগুলো রাস্তার উপর দিয়ে চলাচল করে এবং রাস্তাটা খুব দ্রুত ভেঙে যায়। আজকে এই মানববন্ধন করতে আমরা বাধ্য হয়েছি। আপনারা দেখবেন কালোর দোকান হয়ে কচিপা পুকুর থেকে কলাতলি কানেক্টিং রুট যেটি রয়েছে, এটির খুব বেহাল দশা। আজকে এক যুগ বলেন বা 17 বছর বলেন, আমাদের এই রাজনীতি সংস্কার হয়নি। আমাদের রাস্তাটা অনেকদিন ধরে অবহেলিত, প্রায় 17 বছর ধরে অবহেলিত। খুব খারাপ অবস্থা, মানে যাত্রীরা যাতায়াত করতে পারে না, যারা স্টুডেন্ট আছে তাদেরও চলাচল করতে অসুবিধা হয়। এই জন্য এলাকার সবাই এসে আজকে মানববন্ধন এবং স্মারকলিপি প্রদান করতে। আমাদের হাসপাতালে আসতে হয়, হাসপাতালে আসতে হবে না, ডেলিভারি এমনিতেই রাস্তায় হয়ে যাবে। আমার আমাদের পর্যন্ত আসার সময় কারণ এমন অবস্থা যে গাড়ি চালানোর কোনো সুযোগই নেই। আর যে পাহাড়তলী এলাকার মানুষরা দীর্ঘ আইন নিজে অন্য কথা অন্য যে মাই 36 বছরের জায়গা গিয়ে কক্সবাজার 40 বিস্কানো এই পাহাড়তলী অবহেলিত থাকি যে না যারা 15 মিটুলিয়ার চলা করে আর যে স্বতন্ত্র হাজার আজ কিনলে পানির অবহেলিত পানি, তারপরে নালা নর্দমা কিছু নময়, রোড কিছু নময়, সমগ্র কক্সবাজার আমি পাহাড়তলী আম নময়। আমাদের কক্সবাজার পাহাড়তলী আপনি একটু গিয়ে দেখুন, আপনার কষ্টভোগ হবে যে পাহাড়তলী মানুষ আমরা কষ্টতে আছি। আমাদের পাহাড়তলী সড়ক দীর্ঘদিন ধরে আমরা অবহেলিত এই সড়ক দিয়ে যাতায়াত করছি। আমরা মনে হয় কক্সবাজার পৌরসভার 12 ওয়ার্ডের মধ্যে আমরা সবচেয়ে বেশি অবহেলিত। আমরা সবচেয়ে পৌরসভার 12 ওয়ার্ডের পুরোভাবে এই কাজ হয়েছে, কিন্তু আমাদের পাহাড়তলী সড়কের একটি পর্যন্ত যায়নি। কিন্তু বিভিন্ন সময় আমাদের আশার বাণী শুনিয়েছেন, আমরাও সেই আশায় আশ্বস্ত ছিলাম। তারা আমাদেরকে যেমনটি বলেছেন আমরা তেমনটি শুনেছি, কিন্তু ব্যক্তিগত ভাবে দেখেছি দৃশ্যত কোনো কাজ হয়নি। তাই পৌর প্রশাসকের প্রতি বিনয় অনুরোধ করছি, আর আশার বাণী শুনতে চাই না। আশার বাণী আর নয়, আপনারা দ্রুত আমাদের এই সড়কটি সংস্কার করে আমাদের মাহপুর সহ স্কুলগামী যে সকল ভাই বোনেরা আছেন সকলের যাতায়াতের সুব্যবস্থা করবেন। আসলে আজকে আমাদের রুটটা সংস্কারের দাবিতে আমাদের এলাকার সর্বস্তরের জনগণ আমরা সবাই একসাথে শান্তিপূর্ণ মানববন্ধন কর্মসূচি গ্রহণ করেছি। আজকে আমাদের মূলত দাবি হচ্ছে কি, আমাদের গোরপাট থেকে লাইট হাউসের রাস্তা মাথা পর্যন্ত যেসব রাস্তার মধ্যে গর্ত এবং খদে খন্দে জর্জরিত রয়েছে, এগুলা যাতে দ্রুত সময়ের মধ্যে পৌর প্রশাসক সমাধান করে দেয়।